আপনি যেদিন মরবেন সেদিনও মানুষ ভাত খাবে। এই গ্রামবাসী ধোকা ধোকা, মহল্লাবাসী ধোকা, এগুলো সব ধোকা, সব ধোকা। বন্ধুরা ধোকা, স্ত্রী ধোকা, এগুলো সব ধোকা। সব ওই রাত্রে খানা খাবে, আপনারে দাফন করে আসে। আরো বেশি খাইব মানুষের ঘরের থেকে যাইতে আইনা ভাত খাওয়া। আও হারাদিন কাঁদছেন আমনে, শরীর দুর্বল হয়ে যাব খানা না খাইলে। ভাত খা, খানা বন্ধ। লাশের সামনে, লাশের সামনে মুসলমান আজকে জানাজা, লাশ সামনে, এখানে দাঁড়াইয়া জিগায় খানাটা কোন দিন কইয়া লাইলে ভালো আছিল। কি আহা আহা, মানুষ কার জন্য শিক্ষালেন? এই মানুষগুলো তারা আজকে জিগায় খানাটা কোন দিন, 4 দিন না খানাটা কি সোমবারে করলে ভালো হয় না মঙ্গলবারে করলে ভালো হয়? কত অনবুঝ করে লাইলে ভালো আছিল। লোকজন কি আর আবার পাইবেননি? হ্যাঁ, মানুষটিরে আবার কইটো আইবেন, আজকেই কইয়া লাইলে ভালো। ফলে জানাজার লাশের সামনে দাঁড়াইয়া আগে কইয়ালায় সবাই খেয়াল রেখেন সোমবারে খানা। আহ, এর নাম দুনিয়া, এর নাম, এর নাম দুনিয়া। এই জন্য দুনিয়া বড়ই স্বার্থক। এটা রাক্ষস, শুধু গিলে খায়, তৃপ্ত হয় না, তৃপ্ত হয়। সেদিন আমি এক কুটিপতির বাড়িতে গেছি, অনেক বড় সম্পদশালীর বাড়িতে গিয়া তার বাসায় বাথরুমে গেছি। দেখি যে বাথরুমের যে দরজা, দরজার যে সিটকারি লাগায়, তো সিটকারিটা আছে, কিন্তু সিটকারিটা যেটার মধ্যে লাগায় ছোট্ট বল্টু একটা, এটার মধ্যে লাগায় যেটার মধ্যে আরে এটা নাই। এবারে লাভ হইল কি, এটা কিদের মধ্যে লাগা, কথা বুঝছেন না? লকটার এই ছোট ইয়াটা যেটার মধ্যে লাগায় আর এটা নাই। তা আমি বের হয়ে বললাম, হা ভাইয়া, এরই নাম দুনিয়া। দুনিয়া এমন একটা না একটা থেকেই যায়, সব চাহিদা সব প্রয়োজন পূরণ হয় না, পূরণ হয়। আপনার লাশ যেদিন জানাজা হবে সেদিনও আপনার ঘরের হাজারো প্রয়োজন বাকি থেকে যাবে, বাকি থেকে। পৃথিবী হাসবে ঠিকই, সিএনজিও চলবে, অটোও চলবে, সূর্যও ডুববে, চাঁদও উঠবে, রাতও শেষ হবে, দিনও আসবে, কেউ থামবে না আপনার জন্য। আপনি শুধু চলে যাবেন একা কবর, কেউ থামবে না। এরে বাপ, কেউ থামবে না। ছেলেরা আজকে বন্ধুর পাল্লায় পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। আহ, সমবয়সী বন্ধু তোমার উলঙ্গ ছবি দেখায়া, নর্তকী দেখায়া শেষ করে দিল, তুমি বুঝলাম। সমান সমান বন্ধু একসাথে তোমার জুয়ার আড্ডায়, মদের আড্ডায়, নারীর আড্ডায়। আহ, আফসোসের, ভাবতেই শিখে না একজন মানুষ সুস্থ স্বাভাবিক, একজন সতেজ সবল মানুষ, সে কেমনে এত বোকা হয়, নিজেকে ধ্বংস করে। আমি যখন এখন এই মাত্র যে দিদা আসতেছিলাম গাড়ি দিয়া, একটা ছেলে প্রতিবন্ধী, ছোট একদম প্রতিবন্ধী, সে দাঁড়াইয়া রয়েছে মাঝখানে, মানে গাড়ির হরনও বোঝে না, কিছুই বোঝে না সে। পর আরেকটা ছেলে ধরে তারে এক পাশ করে দেওয়াতে তারপরে আমার গাড়িটা আসছে এই এখানে। এখন এই ছেলেটা তো অবুঝ হইতে পারে, এই ছেলেটা তো প্রতিবন্ধী, সে তার ভালো মন্দ বুঝে না। কিন্তু তুমি ছেলে সুস্থ সবল স্বাভাবিক যুবক, তুমি কেমনে নিজের ভালোটা বোঝো না? তুমি কেমনে নিজের ভালোটা বোঝো না বলে? এত মানুষের জানাজা, কবরস্থান নাই এমন কোন এলাকা আছে বলেন? আপনাদের মহল্লায় কবরস্থান নাই? আপনারা কোনোদিন জানাজা পড়েন নাই? আপনারা লাশ দেখেন নাই? তাহলে জলজ্জান্ত মানুষ আজকে কবরে
জনাব হযরত মাওলানা আব্দুল বারী সাহেব, আমার তো পুরা মনে আছে কত সময় আমার সাথে, কতদিন বয়ান একসাথে দেখছি, বসছি, কথা বলছি। কোথায় হারিয়ে গেল? কোথায় চলে গেলেন? এইভাবে পরিচিত চেনা মানুষগুলো প্রতিদিন হারিয়ে যায়, কবরে চলে যায়। এরপরও কি আমার কলিজার ভিতরে একবারও এই ওই ছেলে, বয় বেটা, আহাম্মক কোথাকার বেটা, জিন্দিগিটাই ছবি, জীবনটাই ছবি, একেবারে যেটা পাও। আজ মুসলমানের যুবকের কথা হইল বেঈমান ইহুদি আর কাফেররা আমাদেরকে এরকম ফাঁদে ফেলাইছে যে যা কিছু আছে 24 ঘন্টা মুসলমানের ছেলে মেয়ের হাতে মোবাইল তুলে দিছে। যেটা ফাও শুধু ছবি উড়ে আমগো কাছে পাঠায়। এটা কুত্তা হোক, বিলাই হোক, শুকর হোক, মানুষ হোক, গরু হোক, ছাগল হোক, হুজুর হোক, পাবলিক হোক, বেড়া হোক, বেড়ি হোক, জোয়ান হোক, বুড়া হোক, যেটা পাউডা শুধু ছবি উড়া। জিন্দিগির কাজে একটা। আহ, হায় হায় বাপ, তোমরা বুঝো না, বেঈমান তোমাদেরকে বেঁধে ফেলছে, আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলছে, গিলে খাচ্ছে, গিলে। একটা সেকেন্ড সিদ্ধান্ত বেঈমানের যে মুসলমানের একটা নড়াচড়া তারা তাদের আড়াল হইতে দিবে না। কারণ এই মোবাইল, এই ইন্টারনেট, এই সব কিছু আমরা যাই ছবি উঠাই করি তাদের হাতে, তাদের কাছে এটার মূল নিয়ন্ত্রণ। তারা দেখে মুসলমানের যুবকদের হালাত কি, চরিত্রের অবস্থা কি, যুবতীদের হালাত কি। যুবতী তার রাত গভীরে অশ্লীল দৃশ্য পুরুষকে দেখায়, যুবক তার রাত গভীরে অশ্লীল কথা, জঘন্য কথা ভিন মেয়ের সাথে বলে। আহা, বেঈমান তখন হাসে, কাফের বেঈমানরা তখন হাসে যে হ্যাঁ দেখছো মুসলমানের অধপতন, মুসলমানের সন্তানের নোংরামি, মুসলমানের সন্তানের অসভ্যতা, এটা তারা হিসাব রাখে। এজন্য ভাইয়া জীবনের কদর করে। একজন হলে একজনই বুঝেন, দুইজন হলে দুইজনই বুঝেন। বাবাদেরকেও বলি, আমার ছেলেদেরকেও বলি, সবাইকে বলি, বাপ জিন্দেগির কদর করে। এই বলতেছিলাম, এটা আমাদের হায়াত, এটা আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ। এই সময়টা, এই হায়াতটা, আমার জীবন, আমার হায়াত, এটাই আমার সময়, এটাই আমার জীবন। যেটা ঘন্টা, মিনিট, সেকেন্ড, এটাই আমার জিন্দিগি। যেটা জিন্দিগি, এটাই ঘন্টা, মিনিট, সেকেন্ড। আমরা মরার আগে মানুষ বা অসুস্থ হইলে, অ্যাক্সিডেন্ট করলে, বুড়া হইলে মানুষে কয় না যে ভাই আমার আর সময় নেই, ঠিকই না বলে, আমার সময় শেষ, তার মানে হায়াত শেষ। তাহলে বোঝা গেল যেটা হায়াত এটাই সময়, যেটা সময় এটাই কি বলেন না হায়াত। হায়াত, হায়াত কদর করেন, কদর। ও ভাই, ওই লাল গেঞ্জি, তুমি উঠা কথা বলো, তুমি বাহিরে গিয়ে কথা বলো, যাও। কাফেল কোথাকার, হে নগদ বুঝায়, হেরে অনে বুঝাইতে আছে, বুঝতে কি কইছে। তুমি শোনো মিয়া, বললাম না, তুমি আলাদা শোনো। আমি এ ব্যাপারে কঠোর। 10 মিনিটের জন্য যদি বলি, আমার জিন্দিগির সিদ্ধান্ত, গাফেলকে বলবো না, অমনোযোগীকে বলবো না, এটা আমার জিন্দিগির ফয়সালা ইনশাআল্লাহ। সমবয়সী বরবাদ করে দিচ্ছে ছেলেদের কাছে, এক সময় না ভালো হতে দিচ্ছে না। আহ, কোন মা বাপ তার সন্তানকে অসৎ করে গড়ে তোলে নাই। মা তার পেটের থেকে অসৎ সন্তান জন্ম দেয় নাই, পবিত্র সন্তান জন্ম দিয়েছিল। মায়ের বুকের পবিত্র দুধ খাওয়াইছিল, দুধ হালাল পবিত্র। মা পবিত্র এক সন্তান জন্ম দিয়েছিল। পরবর্তী এই সমাজ, এই সমবয়সী বন্ধু,
এই অশ্লীলতার বেহায়াপনার আড্ডা শেষ করে দিস, শেষ করে দিস। চল, কোথায়? ওইখানে দেখছি দুইটা মেয়ে হাঁটতেছে, চল পিছে পিছে হাঁটি। চল, কোথায়? ওইখানে চল একটু আড্ডা দিয়ে আসি। শেষ। 3টা বাজে বের হইছে, রাত 10টা বাজে ফিরছে। 7 ঘন্টা সমবয়সী 7-8 জন ছেলে একসাথে ঘুরলা, অথচ তোমার লগের এই 6 জন বন্ধু একবারও বলল না যে আসরের নামাজ পড়তি না, মাগরিব পড়বা না, এশার নামাজ পড়বা না। 7 ঘন্টায় যেই বন্ধুরা একবারও তোমারে 1 ওয়াক্ত নামাজের কথা বলে নাই, বিশ্বাস করো ছেলেরা, এটা বন্ধু না, এটা শয়তান ছাড়া আর কিচ্ছু না। এটা ইবলিস বেটা, এটা শয়তান, এটা তোরে শেষ করে দিবে। তোর আখিরাত তো শেষ করবে, তোর দুনিয়া তোরে অকর্মণ্য অপদার্থ বানাইয়া একটা আকামলা বানাইয়া ছেড়ে দিবে। শেষ পর্যন্ত এক বদনা আলগি দিতে আর হেত্র বলতায় না। তার মা যদি বলে 1 জগ পানি দাও, পাইতাম না। তার বাপেরে যদি বলে যে তার বাপের লেগে বাজারে এ বাড়িকে বইরা কুতুর বাতগুন দিয়ে আইও, পাইতাম। কি পারতি না কেন? ভাল লাগে না। গুনাহ, অশ্লীলতা, বেহায়াপনা, উলঙ্গপনা শেষ পর্যন্ত এরকম অপদার্থ বানায়, অকর্মণ্য বানিয়ে দেয়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রত্যেকটা গুনাহ মানুষকে দুর্বল করে দেয়। আপনি যতবার নারী দেখবেন ভিন নারী, খোদার কসম আপনার শক্তি সামর্থ্য দুর্বল হবে। জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, অশ্লীল দৃশ্য, নাচ, গান আপনাকে দুর্বল বানাবে। সাওয়াদান ফিল ওয়াজহ, চেহারা কালো করে দিবে। জুলমাতান ফিল কলব, অন্তর অন্ধকার করে দেবে। ওয়াহানান ফিল বাদান, শরীর দুর্বল করে দিবে। দাইকান ফির রিজক, রিজিক সংকীর্ণ করে দিবে। বুগদাতান ফি কুলুবিল খালক, মানুষের চোখে ঘৃণিত বানায় দিবে। এই 5টা ক্ষতি। প্রত্যেক গুনাহ কয়টা ক্ষতি করে? চেহারা কালো বানায়, অন্তর অন্ধকার বানায়, শরীর দুর্বল করে, রিজিক সংকুচিত করে, কমিয়ে দেয়, মানুষের চোখে ঘৃণা তৈরি, ঘৃণা তৈরি। আপনি 2টা ছেলে একসাথে মনে করেন বিড়ি খায়, সিগারেট খায়, গাঁজা খায়, একসাথে হেরা 24 ঘন্টা চলে, একসাথে মোবাইলে ছবি দেখে, নাচ দেখে, ভিডিও দেখে, অস্থির। এরকম 2 জনের আলগা করে একজনের জিগান, তোর লগের হেতে কেমন? হেতে কি করবো? উনি জোনায়েদ বাগদাদি। কথা বলেন না কেন? এ বলবো এটা নাকি? সে বলবো যে অসভ্য। তাইলে কি বুঝা গেল? আপন যার লগে চলছিলা তুমি, হেইতেও তো তোমারে অসভ্য করে। অসভ্যকে অসভ্যও অসভ্য বলে, সভ্যরাও অসভ্য। এই কথাটা জরুরি। দুশ্চরিত্রকে, মন্দকে মন্দ লোকেও মন্দ বলে, ভালো লোকেও কি বলে? মন্দ। নেককার এর উল্টাটা। একটা লোক নামাজি, চরিত্রবান, দিনদার, আল্লাহর পথে চলে, ছেলেটা নামাজ পড়ে, যুবক, সমাজের যে কোনো কাউকে খারাপ, একার গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোরকে জিগান যে এই লোকটা কেমন, সে বলবে ভাই আমি খারাপ হইতে পারি, কিন্তু তবে হেতে ভালো। ঠিক কি না বলে? এজন্য প্রিয় বন্ধু, আবারও বলছি, বাপ জিন্দেগি নষ্ট করেন, হায়াতের কদর করেন, জীবনের কদর করেন, জীবন সুন্দর করেন। আপনার দিকে আপনি নজর দেন, আপনার দিকে। ছেলেদেরকে বলি, বাবা তুমি তোমার আপাদমস্তক দেখো, তোমার এই চুল মুসলমানের তো, তুমি খেয়াল করো। গোটা পৃথিবীতে এই আজকে ছেলেদের, তোমাদের যাদের চুল বড় বড় এলোমেলো, এগুলো সবগুলো ইয়াহুদিদের চুল। আর এই ইয়াহুদির, এই জালেম ইসরায়েলের এই ইয়াহুদিরা বলছে গাজা ফিলিস্তিনের মুসলমানের এরিয়াকে 24 ঘন্টার মধ্যে বলছে ছেড়ে দিতে। রক্তে ভাসায় ফেলতেছে মুসলমানের তাজা খুন। আজকে 75 বছর একটানা মুসলমানের রক্ত ঝরাচ্ছে ফিলিস্তিনে এই ইসরায়েলের ইয়াহুদিরা।
এই সমস্ত চুলের কাটিং এগুলো ইহুদিদের, বিশ্বাস কসম এটা তাদের ডিজাইন। কেন? তারা দাজ্জালের জন্য পৃথিবীকে সাজাইতেছে। হাদিসে আছে দাজ্জালের চুল হবে, নবীজি বলছে দাজ্জাল হবে যুবক এবং দাজ্জাল হবে এলোমেলো চুলওয়ালা। আল্লাহর নবীর হাদিস, কসম, বুখারী মুসলিমের হাদিস। এই জন্য দাজ্জালের চুল হবে আউলা জাউলা চুল, স্বাভাবিক চুল না। আজকে এই জন্য ইহুদিরা দাজ্জালের চুলের ডিজাইন আমাদের সন্তানদের কাছে পরিচিত করে দিচ্ছে আগের থেকে। এজন্য আমি সবার কাছে অনুরোধ করলাম, বাবা প্রত্যেকেই আল্লাহর ওয়াস্তে নিজেকে নষ্ট করো। গুনার কথা বলার পরে তুমি গান শোনো, নাচ দেখো, অশ্লীল ছবি দেখো, এক ওয়াক্ত নামাজ পড়ো না, এরপরে যদি তোমারে কেউ বলার পরে তুমি হাসো, মনে করো তুমি প্রতিবন্ধী। এটা মনে রেখো। মানে তোমার গায়ে কিছুই হলো, লাগলো না, এটা কিছুই মনে হলো না, হায় হায় আমি উলঙ্গ ছবি দেখি, একটা সেজদা দেই না কোনোদিন, 1 বছরে কোনোদিন আমি ফজরের নামাজ পড়ি নাই, এরপরে যদি কেউ বলার পরে তোমার মনে মুখে হাসি হয়, এতে হাসে, তো বুঝতে হবে এটা মানসিক সমস্যা। হ্যাঁ, এ প্রতিবন্ধী, এ মাতাল, অসুস্থ। আমি নিজে পাবনা, গত মাসে আমি পাবনা গেছিলাম, বিকাল বেলা আসরের নামাজের পরে পাবনা মানসিক হাসপাতাল, যেটা আমি নিজে দেখতে গেছি, আমার ওই এলাকার ওরা নিয়ে গেছে, এই বাংলাদেশের সবচেয়ে বড় মেন্টাল হসপিটাল যেটা। আমি মাগরিব পর্যন্ত পাবনা মানসিক হাসপাতাল ঘুরে ঘুরে দেখছি, ভিতরে অনেক ওয়ার্ডে গেছি। ছেলেদেরকে বলি, বাপ তোমরা শোনো আমার কথা, আল্লাহর কসম আমি নিজ চোখে দেখছি, এই গত মাসে আসর থেকে মাগরিব অনেকগুলো ওয়ার্ড আমি ঘুরে দেখছি। এই যতগুলো ওয়ার্ডে পাগল আছে সবটিতে ভরা, কসম আমি নিজ চোখে দেখছি। 100 জনের মধ্যে 2 জনও বুড়া নাই, সব যুবক। বিশ্বাস করো, আল্লাহর নাফরমানি করে জিন্দেগি তামাশা বানাই। নারী দেখতে দেখতে, অশ্লীল ছবি দেখতে দেখতে, মোবাইল টিপতে টিপতে, আল্লাহকে সেজদা না করতে করতে চোখ কোনখানে গেছে গিয়া দেখো। 2 পাশের সাফা কদ্দুর ভিতরে ঢুকছে দেখো। শুধু না চুলের বাড়ি মারো। পৃথিবীতে কোনো কালে, কোনো বইতে, কিতাবে, কোনো গবেষণায় যে চুল এটারে আলাদাভাবে খুব বেশি পেরেশানি করার বস্তু ছিল না। এটা মনে করে নিজের চুল নিজে বাইরে দেয়, এটার মধ্যে ডিজাইন আরেকজনে যদি তোমার চুল ধরে টাইনতো তাহলে তো একটা কথা আছে, তোমার চুল তুমি বাড়ি দাও, এটার মধ্যে সুন্দরের কি আছে? আবার বেউকুফ, আহাম্মক। কেমন আহাম্মক আমি বুঝি না এটা। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে।